27 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার যে প্রসিদ্ধ সাফারি পার্ক। এই পার্কে এসে বিভিন্ন স্পটগুলো আমরা দেখলাম, বাঘ দেখলাম, হরিণ দেখলাম, হাতি, সাপ, অন্যান্য অনেক প্রাণী আমরা দেখতে পেয়েছি। এখন আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমাদের সাথে মাঝারুল আছে, সোহেল সাহেব আছে, শরীর নিয়ে আছে, জরিফ আছে, মাসুম কিছু আছে আমাদের সাথে দীর্ঘ সময়। মনিরাজ্যের আড্ডা সৃষ্টি আছে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলল যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো এই আয়াতে আমার একটা কৌতূহল হচ্ছে, এই সমস্ত জায়গায় তো আল্লাহ নিজের ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু সে সব সময় তো মানে কারোর সাহায্য ছাড়াই তো আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, নাকি শক্তিগত দিক থেকে আল্লাহ সর্বশক্তিমান, তার তো কোনো সাহায্য লাগে না। তো সে কেন এই মানুষের কাছে, বান্দার কাছে সাহায্য চাচ্ছে? যে তুমি তাও শর্ত জুড়ে দিচ্ছে, তুমি যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাহলে আল্লাহ পাক কোন জায়গায় অসহায়, এই জায়গাটা আমাকে জানতে হবে না? সেই জায়গাটা না জেনে যদি আমি আল্লাহকে সাহায্য করতে যাই, তাহলে পরে হিতে বিপরীত হবে। তো যেমন তোমার মা ডাল রান্না করতে পারে ভালো, তুমি ডাল রান্না করার ব্যাপারে তাকে সাহায্য করতে লবণ বেশি করে দিলেও ডাল দিয়ে তরকারি শেষ। তাহলে তুমি আল্লাহ পাকের কাজে তুমি সাহায্য করতে যাবা, যে কাজে আল্লাহ পারদর্শী সেই কাজে যদি তুমি সাহায্য করতে যাও, তো ঘটনার তো বিপরীত হয়ে যাবে, রাগ হয়ে যাবে না আল্লাহ? তুমি ডালি বেশি লবণ দিলে মার যেমন রাগ হবে, তো তুমি আল্লাহ পাকের যে কাজে তুমি পারো না, আল্লাহ বেশি পারে, সেখানে তুমি যদি সাহায্য করতে চাও, আল্লাহ তো আরও রাগ হবে। আমার মনে হয় এমন একটা কাজে আল্লাহ অসহায় হয়েছে, সেখানে বান্দার কাছে সাহায্য ছাড়া তিনি সেখানে সেই কাজটার উইনার হতে পারছে না। জয় গুরু। তো সেই কাজটা কি? আমি কোরআন গবেষণা করে দেখলাম, আল্লাহ যখন শয়তানকে লান্নত দিয়ে বেহেশত থেকে বিতাড়িত করে দিল, যখন বললো ওয়াসজুদ আদমের নিমিত্তে সেজদা করো, আদমকে আল্লাহকে সেজদা করো, তখন শয়তান আদমকে সেজদা না করে লানতপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহ তাকে ধমক দিয়ে বেহেশত থেকে বের করে দিল এবং তাকে এরকমভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামী দোজখী ঘোষণা করে দিল। আল্লাহর সাথে তখন শয়তান চ্যালেঞ্জ ছুঁয়ে দিল, আমি যেভাবে আমাকে পথভ্রষ্ট করলে আমি পৃথিবীর সমস্ত মানুষকে ওই সিরাতুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করে দুনিয়াতে তাদেরকে আমি পাপ কাজে শোভন করে ধরব। সূরা হিজরে 39 নম্বর। আল্লাহর সাথে চ্যালেঞ্জে শয়তান জয়লাভ করে ফেলতে এই পৃথিবীতে এসে অধিকাংশ মানুষ আল্লাহর পথ পরিত্যাগ করে শয়তানের পথে চলে যাচ্ছে। আল্লাহ তোরে দেখছে, সেটা স্বয়ং আমি দেখলাম সূরা আনামের 116 নম্বর আয়াতে বলতে যে তোমরা যদি অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে বঞ্চিত করাবে। তাহলে অধিকাংশ লোক নিশ্চয়ই আল্লাহর পথে নেই, কিন্তু আল্লাহর পথ কথা রাখছে। তাহলে এই বর্তমান প্রেক্ষাপটে আমি এটা গবেষণা করে দেখলাম যে আল্লাহর পথে লোক সংখ্যা কম আর শয়তানের পথে লোক সংখ্যা বেশি। তাহলে এখন আল্লাহ চিন্তা করে দেখছে যে শয়তানের সাথে যে আমি যে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমার সাথে যে শয়তান চ্যালেঞ্জ করছিল, এই শয়তানই তো জয় লাভ করে ফেললো, আমি তো পরাজয় হয়ে গেলাম, আমি তো অসহায় হয়ে গেলাম। মানুষকে সিরাতুল মুস্তাকিমে সত্যের পথে আল্লাহর পথে আনার ব্যাপারে আমি তো অসহায় হয়ে গেলাম, আমাকে তো কেউ সাহায্য করছে না, সবই তো শয়তানের দলে কাটি দিয়ে শয়তানের দল ভারী করছে। এই কাজে এই আদম সেজদার পথে মানুষকে বিরত রাখার জন্য সম্মুখ থেকে, পিছন দিক থেকে, ডাইনে থেকে, বামে থেকে, গোপনে প্রকাশ্যে শয়তান মানুষকে এই আদম কাবাই আল্লাহকে সেজদার পথ থেকে বিরত রেখে আল্লাহর পথের দিকে যেতে দিচ্ছে না, শয়তানের পথে শয়তানকে জয়লাভ করছে। এই জন্য আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে আমাদেরকে আল্লাহ যে কাজে অসহায় হয়ে গিয়েছে, এই আদম সেজদার পথে মানুষকে নেওয়ার ব্যাপারে শয়তান বেশি বেশি মানুষকে নিয়ে যাচ্ছে, আর শয়তানের পথে আদম সেজদার বিপরীতে আদম সেজদা করে এই আল্লাহর দলে, মুমিনের দলে, এই বেহেশতের দলে, সিরাতুল মুস্তাকিমের দলের লোক সংখ্যা খুব কম। এই ব্যাপারে আল্লাহ অসহায় বোধ করছে, তাই আমাদেরকে সাহায্য করছে না, বুঝতে পারছো? তাই আমাদেরকে আদম কাবাই সেজদার পথে মানুষকে বিভিন্ন কর্নারে লজিক দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এইটারে দাঁড় করাতে হবে। আমি ইদানিং আরেকটা কথা বলেছি যে যেহেতু পৃথিবীতে মানুষ আল্লাহ পাকের এই পথে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে মানুষকে বিপদগামী করছে শয়তানে, আমরা যদি আল্লাহকে সাহায্য করতে চাই, তাহলে
মানুষের কাছে গিয়ে আদম সেজদার লজিকগুলা এইভাবে তুলে ধরবো যে আদম সেজদা যদি আমাদের জন্য একেবারেই অবৈধ হতো, তা আল্লাহ কখনো এটা সেজদা করার জন্য নির্দেশ দিত না। আমাদের কাছে আল্লাহ পাকের এই পথটা যদি, আদম সেজদার পথটা যদি বিপদগামী পথ হইতো, তাহলে পরে আল্লাহ কোরআনে বারবার এই কথাটা বলতো না। যেহেতু কোরআনে বলতে আল্লাহর হুকুম, তাহলে এই পথটাই সঠিক, সত্য সঠিক পথ। আর ইবলিস এই পথটা অস্বীকার করে কাফের হয়ে গেছে। এখন সে ইবলিসের অনুসারীরা তো এই পথ থেকে বিরত রাখার জন্য তোমাকে চেষ্টাই করবে। আমরা মানুষকে এটা বোঝাবো যে ইবলিস যে কাজ না করে কাফের হয়ে দোজখে যাচ্ছে, আমরা যদি সেই কাজই সেইভাবেই আদম সেজদা থেকে বিরত থাকি, তাহলে ইবলিসের অনুসারী কাফের হয়ে আমরাও তো দোজখে যাব। তাহলে আমাদেরকে আল্লাহর পথে থাকতে হলে যে কাজ না করে ইবলিস বিপদগামী হয়ে আল্লাহর বিরোধী লানত হয়েছে, আমরা সেই কাজটা আদম সেজদা করেই আল্লাহর পথে থাকব। এই ব্যাপারে অধিকাংশ মানুষকে আমরা যদি আদম সেজদার পথে নিয়ে আসতে পারি, তা আল্লাহকে সাহায্য করা হবে। এই ব্যাপারে যখন আমরা আদম সেজদার দিকে মানুষকে নিয়ে এসে 2-10টা লোককে আল্লাহর পথে নিয়ে আসবো, আল্লাহর দলভুক্ত হওয়া করবো, সেক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য করা হবে। তাহলে আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গায় সমস্যাগুলোর সমাধান করে আমাদেরকে সাহায্য করবে, তাই তো? তাই আমরা সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে মানুষকে আদম সেজদার পথে এসে আল্লাহকে সাহায্য করি, এবং আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে তখন সাহায্য করবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।